আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশে বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। ভবানী ভবনে হাজিরা এড়াতেই কালীঘাটে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে নজিরবিহীন পদক্ষেপ। গায়ের জোরে তৃণমূল ভাঙা যাবে না, ঋতব্রত সন্দীপন বহিষ্কারের দিনই বিস্ফোরক মমতা, কাঠগড়ায় পুলিশ ও বিজেপি। আগামী দিনে তৃণমূলের আরো 12টা বাজবে, চরম কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর। টাকা পেশি শক্তি দিয়ে তার দলকে ভাঙা সম্ভব নয়, জাল সই কাণ্ডে সাফ বার্তা মমতার। এতদিন কারা পাচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডার, মহা কেলেঙ্কারি ফাঁস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং। বিধানসভায় সই জালিয়াতির বড় ধাক্কা, তৃণমূল দ্বন্দ্বে পথ খোয়াতে পারেন শোভনদেব চট্টোপাধ্যায়। শুভেন্দুর টিমে নতুন টিমে কারা, বুধবার থেকে অ্যাকশনে নামছে নতুন মন্ত্রীরা। কারা হলেন নতুন মন্ত্রী? 35 জন মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে কপালে জোরে প্রাণে বেঁচেছিলেন কর সেবক দুধ কুমার, বিজেপির সেই লড়াকু নেতা আজ শুভেন্দুর মন্ত্রিসভায়। নতুন চেয়ারম্যান ঘিরেই যত অশান্তি, ঢাকায় রণক্ষেত্রে ইসলামী ব্যাংক পুলিশ গ্রাহক সংঘর্ষ। 3 বছরের সন্তান থাকা সত্ত্বেও ভাঙল সংসার, হাসনাবাদের রূপমারিতে আসল সত্যিটা কি? পাওয়ার উদ্ভবের মতো হাতছাড়া হচ্ছে দল, মমতা বললেন আমি বড় খেলোয়াড়। মেসি কাণ্ডে এফআইআর এর পর আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের, জোরালো রাজনৈতিক জল্পনা। শরীর ঠিক নেই, সইকাণ্ডে সিআইডির তলবে ভবানী ভবনে হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2 দল থেকে বহিষ্কার হওয়ার গৌরব অর্জন করলেন জমের অরুচি, ঋতব্রতকে কটাক্ষ শতরূপের। 15 দিন নয়, অভিষেকের 7 দিন সময় দিল সিআইডি, কবে হাজিরা? 15 দিন সময় চেয়েছিলেন, তারপরে অভিষেকের দৌড়ে গিয়ে হাজির সিআইডি, ফিরতে হলো দুয়ার থেকেই। 1 জুন থেকেই রাজ্যে ফ্রি বাস সফর, প্রথম দিনেই বাসে হুট করে উঠলেন মন্ত্রী অগ্নিমিত্রা। শিলিগুড়িতে মিলল চকলেট উপহার। যেখানে আটকাবে সেখানেই ধর্ণা, মারলে মার খাবো, মঙ্গলে পথেই নামছেন মমতা। একের পর এক ধাক্কা, মঙ্গলে ধর্ণার আগেই নয়া সমস্যায় তৃণমূল সুপ্রিমো মমতা। দল সরে গিয়েছিল, কিন্তু দলের বিপদে কুণাল সরেনি, শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে কিসের ইঙ্গিত দিলেন বেলেঘাটার বিধায়ক। রানীর আসমনিতে মমতা ধর্ণার অনুমতি মিলল না, কুণালের দাবি। মঙ্গলবার ওয়াই চ্যানেলে দুর্ঘটনার ছাড়পত্র দিচ্ছে পুলিশ। পরিচারিকার কাজ করে সরাসরি মন্ত্রী শুভেন্দুর ক্যাবিনেটে আউশগ্রামের কলিতা মাঝের রূপকথা। শেষমেশ হাইকোর্টের দ্বারস্থ অভিষেকের বাবা মা। তৃণমূলের 2 বিধায়কের অভিযোগের সই জালের তদন্ত, নাম ফাঁস করে দিলেন শুভেন্দু, কারা তারা? দফায় দফায় বৈঠক, সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়ে আসল তৃণমূল গড়ার পথে ঋতব্রত, বিরাট জল্পনা। লাভপুরে প্রায় 60 লক্ষ টাকা জাল লটারি উদ্ধার, তৃণমূলের বুথ সভাপতি সহ গ্রেপ্তার 2। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় সিদ্ধান্ত, 2রা জুনের মধ্যেই টার্গেট বেঁধে দিল সরকার। উঠে যাওয়া পার্টির লোকদের সস্তায় প্রচার করতে দেবেন না, সোনারপুরে অভিষেক কাণ্ডের পর আইন হাতে না তোলা রাজ্যে শুভেন্দুর। ভেটেরান চোরদের সর্বনাশ, সই জাল কাণ্ডে করা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তিনি জাস্টিফাইড করলেন, শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে কাকে বিশ্বাসঘাতক দাগালেন কুণাল। ছেলের হত্যাকারীদের বাড়ি গুড়িয়ে দিন, মায়ের আর্তনাদের টনক নড়ল প্রশাসনের, 15 দিনের আলটিমেটাম। অভিষেকের উপর হামলা, এবার লোকসভার স্পিকারের দ্বারস্থ তৃণমূল, আদালতে জারি লড়াই এড়ালেন ভবানী ভবনে হাজিরাও। শুভেন্দু ক্যাবিনেটের মেগা সম্প্রসারণ পূর্ণাঙ্গ রূপ পেল, রাজ্য বিজেপি সরকার, দেখে নিন স্পেশাল 35-এর তালিকা। বিধানসভার ব্যাপারে পুলিশের হস্তক্ষেপ কেন, জাল সই কাণ্ডে সিট গঠন নিয়ে ক্ষুব্ধ পার্থ। শেষে নিজের এমএলএদের সই জাল করল টিএমসি, আর কি বাকি রইল, সব ফাঁস করলেন টিএমসি শুভেন্দু অধিকারী। অ্যারেস্ট করলে অ্যারেস্ট হবো, তৃণমূলে বিরাট ভাঙনের সুর বাজতেই গ্রেফতারির আশঙ্কা মমতার। খুব বড় ব্লান্ডার, দায়িত্ব অভিষেককেই নিতে হবে, স্পষ্ট বলে দিলেন বিধায়ক সন্দীপন। ভয়াবহ অবস্থা বাংলাদেশে, মাত্র কদিন আগে 498 জনের মৃত্যু, কয়দিনে অধিকাংশ শিশু। কি এমন ঘটল পার বাংলায়? শিবসেনা এনসিপির ছায়া তৃণমূলে, মমতা অভিষেকের হাত থেকে দল ছিনিয়ে নেবেন আসল তৃণমূলরা। আপনি সেদিন কালীঘাটের বাড়ি থেকে কি নির্দেশ দিয়েছিলেন? সিআইডির বানে বিদ্ধ হবেন অভিষেক। 22 তারিখেই মিলবে ডি এর সুখবর, শুভেন্দুর বড় ইঙ্গিতে তোলপাড় রাজ্য রাজনীতি। অবৈধ অনুপ্রবেশকারীদের পুশব্যাকে উদ্বিগ্ন বাংলাদেশ, সর্বোচ্চ স্তরের বৈঠকে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনী।
মমতার মধ্যে লেনিনকে দেখেছিলেন, সেই তৃণমূলে ভাঙন ধরাচ্ছেন ঋতব্রত। বহিষ্কারের খবর শুনেই সৃজন সুজন বলছেন ওয়ান্স আ টেরর। শুভেন্দুর মন্ত্রিসভায় উত্তরবঙ্গ থেকে 10 জন নিষিদ্ধ। শঙ্কর ছাড়াও আর রাজ্যে মন্ত্রিসভায় জায়গা পেলেন কে কে? পাশে নেই তৃণমূল নেতারাই অভিষেকের হয়ে ব্যাটন ধরলেন দলবদলু প্রতীক। তৃণমূলের জন্য দিলীপ ঘোষের লকডাউন পরামর্শ। অভিষেকের ওপর হামলাকারী 11 জনকে চিহ্নিত করল পুলিশ। রয়েছে বিজেপি যোগও। আরজিকর ফাইলস খুলতেই হুইসল ব্লোয়ার আক্তার আলীকে নিয়ে বড় সিদ্ধান্ত আলিপুর সিবিআই আদালতের। তৃণমূলের সঙ্গে কোনো আপোষ নয় দলবদলু নেতাদের জন্য, বিজেপির দরজা পুরোপুরি বন্ধ করলেন শ্রমিক। তপ্ত ভারত শান্ত করতে এগোচ্ছে বর্ষা, আবহাওয়া অনুকূল হতেই বড় সুখবর দিল মৌসুমী ভবন। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সিআইডির তদন্ত নতুন মাত্রা পেয়েছে। নির্ধারিত দিনে ভবানী ভবনে হাজিরা নিয়ে জোর জল্পনার মধ্যে তদন্তকারী সংস্থার একটি বিশেষ দল সরাসরি তার বাসভবনে পৌঁছে বলে খবর প্রকাশ্যে আসে। সূত্রের দাবি, সই সংক্রান্ত বিতর্ক এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নথির সত্যতা যাচাই করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তকারীরা বাড়িতে গিয়ে কিছু নথি, তথ্য এবং প্রয়োজনীয় ব্যাখ্যা সংগ্রহের চেষ্টাও করেন বলেও জানা যায়। রাজনৈতিক মহলে এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে, কারণ কোনো শীর্ষ রাজনৈতিক নেতার ক্ষেত্রেই এমন পদক্ষেপ সচরাচর দেখা যায় না। বিরোধীরা দাবি করছে তদন্তের সাথে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সমস্ত তথ্য প্রকাশ্যে আসা উচিত। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, তারা আইন মেনেই তদন্তে সহযোগিতা করছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনাটিকে বড় করে দেখানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহল, রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে তদন্ত কোন দিকে এগোয় সেদিকেই নজর সবার। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বড় মন্তব্য করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাম্প্রতিক সময়ে দলত্যাগ, বহিষ্কার এবং একাধিক রাজনৈতিক বিতর্কের আবহে তিনি স্পষ্ট জানিয়েছেন যে কোনো চাপ, ভয় দেখানো বা প্রশাসনিক শক্তি ব্যবহার করে তৃণমূলকে ভাঙা সম্ভব নয়। তার দাবি, দল মানুষের সঙ্গে রয়েছে এবং কিছু ব্যক্তি দল ছেড়ে গেলেও সংগঠনের ভিত অটুট রয়েছে। একই সঙ্গে তিনি বিজেপি এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার মতে রাজনৈতিক লড়াই গণতান্ত্রিক পথে হওয়া উচিত এবং বিরোধীদের উচিত মানুষের সমর্থন অর্জনের মাধ্যমে রাজনীতি করা। এই বক্তব্য সামনে আসার পরই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বিজেপি পাল্টা দাবি করে যে তৃণমূলের অভ্যন্তরীণ সমস্যা এখানেই প্রকাশ্যে চলে এসেছে, ফলে বিষয়টি নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এবং আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জল্পনাও বাড়ছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আবারও তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি দাবি করেন, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং তৃণমূলের সামনে আগামী দিনে আরো কঠিন সময় অপেক্ষা করছে। বিভিন্ন দুর্নীতির অভিযোগ, সাংগঠনিক অস্থিরতা, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং দলীয় দ্বন্দ্বের প্রসঙ্গ তুলেই তিনি বলেন, এইসবের প্রভাব আগামী দিনে আরো স্পষ্ট হবে। অধীরের মতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং তার ফল রাজনৈতিকভাবে তৃণমূলকে ভোগ করতে হতে পারে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই মন্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক প্রচার বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তারা দাবি করেছে বিরোধীরা বাস্তব পরিস্থিতির চেয়ে বেশি প্রচার করছে এবং মানুষের সমর্থন এখনো তৃণমূলের সঙ্গেই রয়েছে। তবু অধীরের এই মন্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে এবং বিরোধী রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল নিয়েও আলোচনা শুরু হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে নতুন বিতর্ক সামনে এসেছে। প্রশাসনের দাবি, উপভোক্তাদের তথ্য যাচাইয়ের সময় কিছু অসঙ্গতি নজরে এসেছে এবং সে কারণে নতুন করে তদন্ত যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। এই সব প্রসঙ্গ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, দীর্ঘদিন ধরেই কিছু অনিয়ম চলছিল এবং এখন তা প্রকাশ্যে আসছে। বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রকৃত উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাই করা হয়। রাজনৈতিক মহলের একাংশের মতে এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে আরো বড় তথ্য সামনে আসতে পারে। অন্যদিকে বিরোধীরা দাবি করছে, এই ঘটনা প্রমাণ করছে যে সরকারি প্রকল্পগুলিতে দীর্ঘদিন ধরে নজরদারির অভাব ছিল। তবে প্রশাসনের বক্তব্য, প্রকৃত সুবিধাভোগীদের স্বার্থ রক্ষাই করাই এখন প্রধান লক্ষ্য এবং কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। ফলে বিষয়টি এখন শুধু প্রশাসনিক নয়, বড় রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে উঠছে। বিধানসভার সই সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে অস্বস্তি ক্রমশ বাড়ছে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তদন্তকারী সংস্থার হাতে কিছু গুরুত্বপূর্ণ নথি পৌঁছেছে বলেই জানা যাচ্ছে, যার ভিত্তিতে তদন্ত আরো গভীরে যেতে পারে। অভিযোগ উঠছে, কিছু নথি স্বাক্ষর এবং অনুমোদন নিয়ে প্রশ্ন রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দলের একাধিক নেতার নামও আলোচনায় এসেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিষয়টি শুধু আইনি তদন্তের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব দলের অভ্যন্তরীণ সম্পর্ক এবং ভবিষ্যৎ নেতৃত্বের সমীকরণের ওপর পড়তে পারে। যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য, তদন্ত শেষ হওয়ার না আগেই কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। তা সত্ত্বেও ঘটনাটি নিয়ে দলের অন্দরে বাড়ছে উদ্বেগ এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। নতুন মন্ত্রিসভা ও প্রশাসনিক পুনর্গঠনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের তালিকা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। সূত্রের দাবি, নতুন টিমকে সামনে রেখে প্রশাসনের কাজের গতি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরে নতুন দায়িত্ব বন্টন, উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং প্রশাসনিক সংস্কারের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। নতুন মন্ত্রীরা মাঠে নেমে সরাসরি মানুষের সমস্যা সমাধানে কাজ করবেন বলেও জানানো হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নতুন টিমের কার্যকারিতা আগামী কয়েক মাসের মধ্যে স্পষ্ট হয়ে উঠবে। ফলে নতুন মন্ত্রিসভাকে ঘিরে রাজনৈতিক এবং প্রশাসনিক উভয় মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বিজেপির এক প্রবীণ নেতার দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অধ্যায় আবার আলোচনায় উঠে এসেছে। কর সেবা আন্দোলনের সময় একটি বিপজ্জনক পরিস্থিতি থেকে অল্পের জন্যই প্রাণে বেঁচে যাওয়ার ঘটনা তার রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়। এরপর দীর্ঘ সময় ধরে তিনি সংগঠন গঠন, আন্দোলন এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। কঠিন রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি দল ছাড়েননি এবং মাঠে তাকে কর্মীদের নেতৃত্ব দিয়েছেন বলেও বিজেপি নেতারা দাবি করেন। বর্তমানে তাকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। দলের কর্মীদের মতে তার অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা সরকারের কাজে বড় ভূমিকা রাখবে। নতুন দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন জেলা থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে এবং দলের মধ্যেই নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মেসি কাণ্ডকে কেন্দ্র করেই দায়ের হওয়া এফআইআর এর পরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের আগাম জামিনের আবেদন ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য জল্পনা ছড়িয়েছে। আদালতে আগাম জামিনের আবেদন পড়ার পর থেকেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে, যদিও কোনো অভিযোগের ভিত্তিতে না থাকে তাহলে এত দ্রুত আইনি সুরক্ষার পথে যাওয়ার প্রয়োজন হলো কেন? অন্যদিকে অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ মহলের দাবি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যে কোনো তদন্ত বা অভিযোগকে কেন্দ্র করে আইনি জটিলতা তৈরি হতে পারে, তাই আইনজীবীদের পরামর্শে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাটি সামনে আসার পর রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা শোনা যাচ্ছে। কেউ বলছেন এটি নিছক আইনি সতর্কতা, আবারও কেউ বলছেন এর পেছনে বড় কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে। ফলে বিষয়টি এখন আদালতের পাশাপাশি রাজনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। সোই কাণ্ডের তদন্তে সিআইডির তলবকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। তার আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি সম্পূর্ণ সুস্থ নন এবং চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছে। সে কারণে নির্ধারিত দিনে ভবানী ভবনে হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে তদন্তকারী সংস্থার মতে মামলার অগ্রগতির জন্য তার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিরোধীরা বলছে তদন্ত এড়ানোর চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে তৃণমূলের দাবি অসুস্থতার কারণে সময় চাওয়া কোনো অস্বাভাবিক বিষয় নয়। ফলে কবে তিনি তদন্তকারীদের মুখোমুখি হবেন তা নিয়ে এখনো সব থেকে বেশি আলোচনা চলছে। প্রথমে দীর্ঘ সময় চেয়ে আবেদন করা শেষ হলেও শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাত্র 7 দিনের সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিআইডি। তদন্তকারী সংস্থার বক্তব্য, মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষা করা সম্ভব নয়, তাই দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে সীমিত সময় সীমা নির্ধারণ করা হয়েছে। সূত্রের খবর, তদন্তকারীরা ইতিমধ্যে একাধিক নথি এবং সাক্ষ্য সংগ্রহ করেছেন এবং সেই সব বিষয় নিয়ে অভিষেকের বক্তব্য জানতে চান। রাজনৈতিক মহলের মতে এই 7 দিনের সময়সীমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর মধ্যে পরবর্তী তদন্তের দিক নির্ধারণ হতে পারে। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি আধিকারিকদের পৌঁছে যাওয়ার ঘটনাকে ঘিরে দিনভর চর্চা চলছে। জানা গিয়েছে তদন্তকারীরা সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সাক্ষাৎ সম্ভব হয়নি। বাড়ির পক্ষ থেকে জানানো হয়েছে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে রয়েছেন এবং এই মুহূর্তে কোনো ধরনের জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত নন। তবে তদন্তকারী সংস্থার কর্মকর্তারা প্রয়োজনীয় বার্তা এবং নথি পৌঁছে দিয়েছেন বলেও জানা গেছে। বিরোধীরা দাবি করছে এটি তদন্ত প্রক্রিয়াকে বিলম্বিত করার কৌশল। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, আইন নিয়ম মেনেই সমস্ত কিছু করা হচ্ছে এবং তদন্তে সহযোগিতা করে দলের কোনো আপত্তি নেই। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। আগামী মঙ্গলবার রাজপথে বড় আন্দোলনের ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন সেখানেই প্রশাসন বা বিরোধীরা বাধা দেবে, সেখানেই তিনি ধর্নায় বসবেন। তার বক্তব্য, গণতান্ত্রিক আন্দোলনের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলেও তিনি রাস্তাতেই প্রতিবাদ জানাবেন। তৃণমূল কর্মীদের ইতিমধ্যে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্ক ও চাপের মধ্যে এই কর্মসূচি দলের শক্তি প্রদর্শনের বড় মঞ্চ হতে চলেছে। বিরোধীরা পাল্টা প্রতিশ্রুতি দিতে শুরু করেছে প্রস্তুতি। ফলে মঙ্গলবারের কর্মসূচিকে ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ক্রমশ বাড়ছে। মঙ্গলবারের আন্দোলনের আগে তৃণমূল কংগ্রেসের সামনে একাধিক রাজনৈতিক ও সাংগঠনিক চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। সোই কাণ্ডের তদন্ত, দলীয় নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, সংগঠনের অভ্যন্তরীণ মতভেদ এবং বিরোধীদের লাগাতার আক্রমণ, সব মিলিয়ে চাপ বাড়ছে। রাজনৈতিক মহলের মতে, একাংশের মতে এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি শুধু একটি রাজনৈতিক আন্দোলন নয়, বরং দলের ঐক্য ও শক্তির পরীক্ষা। তৃণমূল নেতৃত্ব অবশ্য দাবি করেছে দল আগের মতোই শক্তিশালী রয়েছে এবং বিরোধীরা অকারণে পরিস্থিতিকে অতিরঞ্জিত করেছে। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে দলের অন্দরে যে উদ্বেগ রয়েছে তা অস্বীকার করা যাচ্ছে না। বেলেঘাটের বিধায়কের একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তিনি বলেন, কঠিন সময়ে অনেকেই দূরে সরে গেলেও কুণাল ঘোষ দলের পাশেই ছিলেন এবং বিপদের সময় তিনি পিছিয়ে যাননি। একই সঙ্গে শুভেন্দুকে ধন্যবাদ জানানোর ঘটনাও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্য, এই বক্তব্যের মধ্যে ভবিষ্যতের কোনো রাজনৈতিক বার্তা লুকিয়ে থাকতে পারে। যদিও সংশ্লিষ্ট নেতা সরাসরি তেমন কোনো ইঙ্গিত দেননি, তবুও তার মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি দুই শিবিরে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য আলাদা গুরুত্ব পাচ্ছে এবং আগামী দিনের আরও রাজনৈতিক ব্যাখ্যা সামনে আসতে পারে। সোই জালিয়াতি মামলার তদন্তকে কেন্দ্র করে নতুন করে আইনি লড়াই শুরু হয়েছে। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলেই জানা গেছে। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে তদন্ত প্রক্রিয়ায় কিছু পদক্ষেপ নিয়ে আইনি প্রশ্ন উঠছে এবং সেই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। অন্যদিকে তদন্তকারী সংস্থা জানিয়েছে তারা আইন মেনে সমস্ত পদক্ষেপ করছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আদালতকে নির্দেশ দেয় সেদিকে এখন নজর রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের। মামলার পরবর্তী শুনানিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসতে পারে বলেও মনে করা হচ্ছে।
তৃণমূলের অন্দরমহল নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা চলছে যে তিনি একাধিক বিধায়কের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন এবং দলের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অবস্থান নিয়ে মতবিনিময় করছেন। যদিও প্রকাশ্যে কোনো নতুন দল গঠনের ঘোষণা হয়নি, তবুও রাজনৈতিক মহলে আসল তৃণমূল নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। দলীয় সূত্রের একাংশের দাবি, সাম্প্রতিক ঘটনাবলীর পর অনেক নেতা নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করেছেন। তবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এখনো বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। আগামী কয়েকদিনের রাজনৈতিক পদক্ষেপ পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা স্পষ্ট করবে। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে হওয়া বিক্ষোভ ও হামলার ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সকল রাজনৈতিক কর্মী সমর্থকদের নিজের হাতে আইন না তোলার আহ্বান জানিয়েছেন। তার বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদ করার অধিকার থাকলেও কোনোভাবে হিংসা বা ব্যক্তিগত আক্রমণ সমর্থনযোগ্য নয়। একই সঙ্গে তিনি প্রশাসনকে আইন শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়ার কথাও বলেন। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে আন্দোলন চলতে পারে, কিন্তু তা যেন শান্তিপূর্ণ এবং সাংবিধানিক সীমার মধ্যেই হয়, এমন বার্তায় দিয়েছেন তিনি। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ সম্প্রতি এক বক্তব্যে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। তিনি দাবি করেছেন, কিছু ঘটনার বহুদিনের নানা অভিযোগের সত্যতা সামনে এসেছে এবং সে কারণেই তিনি শুভেন্দুকে ধন্যবাদ জানাচ্ছেন। একই সঙ্গে তিনি দলের মধ্যে কয়েকজন নেতাকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছেন। তার বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের অন্দরে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনাবলীর জেরে দলের অভ্যন্তরীণ মতভেদ আরো স্পষ্ট হয়ে উঠছে। কুণালের এই মন্তব্যে রাজনৈতিক তাৎপর্য নিয়ে এখন জোর আলোচনা চলছে। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল এবার বিষয়টি জাতীয় স্তরে তুলে ধরার চেষ্টার উদ্যোগ নিয়েছে। দল সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার অভিযোগ নিয়ে লোকসভার স্পিকারের কাছেও যোগাযোগ করা হয়েছে। একই সঙ্গে আদালতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে অভিষেক নির্ধারিত দিনে ভবানী হাজিরা দেননি, ফলে রাজনৈতিক ও আইনি দুই ক্ষেত্রে এই ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে। শাসক ও বিরোধী উভয় শিবিরই এই ঘটনাকে ঘিরে একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছেন। বিধানসভার সই জালিয়াতি বিতর্কে বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার প্রশ্ন, বিধানসভার মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পুলিশের হস্তক্ষেপ কতটা যুক্তিযুক্ত। তিনি মনে করেন, বিষয়টি নিয়ে আগে বিধানসভায় নিজস্ব পদ্ধতিতে তদন্ত হওয়া উচিত ছিল। অন্যদিকে তদন্তকারী সংস্থা বলছে, অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। রাজনৈতিক মহলে এই মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। সই কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে ততই নতুন প্রশ্ন সামনে আসছে। অবৈধ অনুপ্রবেশকারী পুশব্যাক বা ফেরত পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনা আরও জোরদার করা হয়েছে। সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ। সেই পরিপ্রেক্ষিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেই জানা গেছে। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ, মানবিক বিষয় এবং আইন মেনেই প্রত্যাবর্ষণ সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উভয় দেশই সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় আরও সম্মিলিত পদক্ষেপ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর।